বাসর ঘর দরজায় গিয়ে আরাবের মেজাজে পর্যায়ে পৌঁছালো। ভেতরে রিনি বসে আছে আর বাহিরে পাহারাদারের মতো দাঁড়িয়ে আছে আরাবের ছোট ভাই ফাহিম আর তার এক কাজিন। আরাব ঘরের দরজার সামনে আসতেই ফাহিম হাত বাড়িয়ে ব্যারিকেড তৈরি করলো। সাথে আরাবের চাচাতো বোন শায়লা আর মামাতো ভাই রিফাত। ফাহিম দাঁত বের করে বলল, থামুন ভাইজান, গেটে তো আব্বুর ভয়ে ছাড় দিলেন, কিন্তু এই দরজার চাবি কেটে আমাদের হাতে 20,000 টাকা বের করুন, না হলে আজকের রাতে আপনাকে এই বারান্দায় দাঁড়িয়ে নক্ষত্র গুনতে হবে। আরাব একটা দীর্ঘশ্বাস ফেলে ঘড়ির দিকে তাকালো। রাত তখন 1:45। সে ক্লান্ত স্বরে বলল, ফাহিম, তোদের কি কমন সেন্স একদম নেই? টাকা কেন দেব? এটা আমার নিজের বাড়ি, নিজের ঘর, আর যে ভেতরে আছে সে এখন আমার লিগালি ওয়াইফ। তোরা কোন লজিকে আমার পথ আটকাচ্ছিস? শায়লা চিবুক কুচিয়ে বলল, লজিক দিয়ে বিয়ে হয় না ভাইয়া, রিচুয়াল দিয়ে হয়। টাকা না দিলে আজ রিনি ভাবির সাথে আপনার দেখা হওয়া ইম্পসিবল। আরাপ এবার সত্যি খেপে গেল। শোন, আমার টাকাগুলো সব হালাল উপায়ে কামানো। দিনরাত ল্যাবে খাটুনি দিয়ে স্টুডেন্টের খাতা দেখে আমি এই সেন্টমেন্ট করেছি। তোদের এই অন্যায্য আবদার পূরণ করার জন্য আমি টাকা গাছ থেকে পারি না। ছাড় বলছি ফাহিম, নাচরবান্দা, টাকা না দিলে ছাড়বো না। আপনি তো কিপ্টে এক শেষে। ভাবির ভাগ্য খারাপ যে আপনার মতো এক রোবটের পাল্লায় পড়েছে। আরাব পকেট থেকে মানিব্যাগ বের করলো। সবাই ভাবলো টাকা দেবে, কিন্তু আরাব মানিব্যাগ থেকে একটা ছোট কাঁচি বের করলো। ফাহিমরা ভয় পেয়ে এক পা পিছিয়ে গেল। আরাব গম্ভীর মুখে বলল, তোরা যদি আর 1 মিনিট আমার পথ আটকাস, তবে কাল থেকে তোদের সবার নেট কানেকশন আমি ডিসকানেক্ট করে দেব। আর ফাহিম, তোর বাইকের চাবি অলরেডি আমার পকেটে। চাবি চাস নাকি টাকা চাস? আরাবের রণমূর্তি দেখে কাজিনরা একে অপরের দিকে তাকালো। আরাব ধমক দিয়ে বলল, রাস্তা ছাড়, আমার ধৈর্যের সীমা পার হয়ে যাচ্ছে। ফাহিম বিড়বিড় করে বলল, আস্ত একটা হিটলার। ভাবি যে কিভাবে এর সাথে রাত পার করবে আল্লাহই জানে। তারা অনিচ্ছা শত পথ ছেড়ে দিল। আরাব গটগট করে ভেতরে ঢুকে সজোরে দরজাটা বন্ধ করে নক করে দিল। ঘরের ভেতর যিনি খাটের মাঝখানে জড়সড় হয়ে বসেছিল, দরজার ওই বিকট শব্দে সে প্রায় লাফিয়ে উঠল। সে দেখল আরাপের শেরওয়ানি কলারটা ঢিলে করছে আর তার চোখ মুখ রাগে লাল হয়ে আছে। আরাপ রিনির দিকে তাকিয়ে গলার স্বর সপ্তমে চড়িয়ে বলল, আমার ওই ভাই আর কাজিনরা কি নিজেদের ডাকাত মনে করে? বিয়ের শুরু থেকে শুধু টাকা আর টাকা। আমার হালাল টাকাগুলো নেওয়ার জন্য ওত পেতে বসে আছে। আপনি কি ওদেরকে কিছু বলতে পারেন না? রিনি ঘোমটা নিচ থেকে টেনে টেনে বলল, ওরা তো মজা করছিল, ছাড়। বাসর রাতে সবাই এমন করে মজা। আর ভাত নেড়ে বলতে শুরু করলো, মজা আর চাঁদাবাজির মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে মিচরিনি। আপনি আর আপনার পরিবার মিলে আমার মাথাটা চিবিয়ে খেয়েছেন। এখন আমার পরিবারও শুরু করলো। গেটে টাকা দিলাম, কাজী সাহেবকে ট্যাক্স দিলাম, এখন আবার দরজায়। আপনি কি জানেন, এই টাকা দিয়ে আমি ল্যাবের জন্য একটা নতুন স্পেকট্রোমিটার কিনতে পারতাম। রিনি এবার বিরক্ত হয়ে ঘোমটা সরিয়ে ফেললো। চুপ করুন তো, বাসর রাতে কেউ স্পেকট্রোমিটারের কথা বলে? আপনি কি সারা জীবন এই খিটখিটে বুড়ো হয়ে থাকবেন? আমার কত ইচ্ছে ছিল আপনি ঘরে ঢুকে আমার প্রশংসা করবেন, একটা গান শোনাবেন, আর আপনি আসছেন টাকার হিসাব নিয়ে। আরাব খাটের এক কোনায় ধপাস করে বসলো। প্রশংসা? আপনার প্রশংসা করার মতো মুড কি রেখেছেন আপনারা? আর গান? ওই তানিনকে ডেকে নিয়ে আসুন, সে গিটার বাজিয়ে আপনাকে গান শোনাবে। আমি এখন শুধু ঘুমাতে চাই। তিনি এবার ফেটে পড়লো, যান ঘুমান গিয়ে, চোপায় গিয়ে ঘুমান। আমি
একাই এই খাটে থাকবো, আপনাকে বিয়ে করাটাই আমার জীবনের সবচেয়ে বড় ভুল ইকুয়েশন ছিল। আরাপ চশমাটা টেবিলের ওপর রেখে রিনির দিকে ঘুরলো। তার রাগটা হঠাৎ করে যেন একটু কমে এলো। সে দেখলো রিনির চোখে পানি টলমল করছে, আর নীল বেনারসিতে তাকে আসলেই অপার্থিব সুন্দর লাগছে। আরাপ একটু নরম স্বরে বলল, রিনি, আমি আসলে ওই ফাহিমদের ওপর বিরক্ত ছিলাম, আপনার উপর নয়। রিনি মুখ ঘুরিয়ে নিয়ে বলল, লাগবে না আপনার ছাপাই, আপনি তো আমাকে শুধু প্রজেক্ট মনে করেন। যান, আপনার প্রজেক্টের ফাইল নিয়ে বসে পড়ুন। আরাব এবার রিনির একটু কাছে সরে এলো। রিনির হাতটা ধরার চেষ্টা করতে রিনি হাত সরিয়ে নিল। আরাব বিড়বিড় করলো, উফ, ল্যাবের রিঅ্যাকশন হ্যান্ডেল করা সহজ, কিন্তু এই মেয়েকে হ্যান্ডেল করা তো দেখছি অসম্ভব। আরাব হঠাৎ রিনির কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, রাগ করেছেন? আচ্ছা, মানছি আমার বিহেভিয়ারটা একটু আনব্যালেন্স ছিল, কিন্তু আপনি কি জানেন এই নীল শাড়িতে আপনাকে দেখলে যে কেউ তার লজিক হারিয়ে ফেলতে পারে, এমনকি আমার মতো রোবটও। রিনি এবার আর চোখে তাকালো, সত্যি বলছেন নাকি এটাও আপনার কোনো থিওরি? আরা পকেট থেকে সেই মখমলের ছোট বাক্সটা বের করলো। ভেতর থেকে একটা হিরে নাকফুল বের করে রিনির সামনে ধরলো। এটা ওই টাকা দিয়ে কেনা না যা ফাহিমরা চাচ্ছিল। এটা আমি আলাদা করে রেখেছিলাম আপনার জন্য। ন্যাকামি ছেড়ে এটা পড়ুন তো। রিনি নাকফুলটা দেখে এক মুহূর্তের জন্য সব রাগ ভুলে গেল। সে টেনে টেনে বলল, আপনি নিজের হাতে পরিয়ে দিন। আর আপনার ফুলটা পরিয়ে দেওয়ার সময় রিনির গালের খুব কাছে চলে এলো। রিনির নিঃশ্বাসের গতি বেড়ে গেল। আরাপ রিনির চোখের দিকে তাকিয়ে বলল, রিনি, বাসর রাতে মানুষ অঙ্ক করে না ঠিকই, কিন্তু আজ আমি আপনাকে একটা নতুন ইকুয়েশন শেখাতে চাই, যেখানে রাগ প্লাস অভিমান সমান সমান ভালোবাসা। রিনি এবার হাসলো। আপনি তো রোমান্টিক কথাও ফিজিক্সে মিশিয়ে বলেন, ছাড়। আরাপ রিনির থুতনিটা আলতো করে উঁচিয়ে ধরলো, কারণ ফিজিক্স মানেই হলো সত্য, আর সত্যটা হলো আমি আপনাকে ছাড়া আমার লাইফের কোনো সলিউশন খুঁজে পাচ্ছি না। ঠিক তখনই জানলার ওপাশ থেকে ফাহিমের গলা শোনা গেল, ভাইজান, লজিক কি শুরু হয়েছে নাকি এখনো টাকার শোকে আছেন? আরাপ আবার খেপে গিয়ে জানলার দিকে চেঁচিয়ে বলল, ফাহিম, তোরে যদি আমি কাল সকালে জ্যান্ত কবর না দিয়েছি, তবে আমার নাম আরাপ চৌধুরী না। ভাগ এখান থেকে। রিনি খিলখিল করে হেসে উঠল। আরাপ আবার রিনির দিকে ফিরল। শুনুন রিনি, আমাদের জীবনটা হয়তো এই টম আর জেরির মতোই কাটবে। আমি তাড়া করব আর আপনি ন্যাকামি করে পালাবেন। রাজি? রিনি আরাবের কাঁধে মাথা রেখে বলল, রাজি। ছাড়, তবে শর্ত একটাই, ল্যাবে কিন্তু এখনো আমি আপনার স্টুডেন্ট, সেখানে ছাড় দিতে হবে। আরাফ রিনির চুলে বেলি কেটে দিতে দিতে বলল, সেটা ল্যাবে গিয়ে দেখা যাবে, এখন আপাতত নো মোর ফিজিক, শুধু আমরা। আচ্ছা, আশা করি সুন্দর হয়েছে তোমার। রিনি অবাক হয়ে বলে, মানে? আরাপ নিলুপ্ত কণ্ঠে বলল, মানে আর 5টা বাসর রাতের মতোই তো রোমান্টিক হলো। এবার বই বের করো, সামনের মাসে তোমার ফাইনাল পরীক্ষার তারিখ দিয়ে দিবে। রিনি ঠোঁট ফুলিয়ে বিড়বিড় করলো, এটাই বাকি ছিল। স্বপ্ন সত্যি হয়ে গেল। এমন এত স্বপ্ন দেখলাম, তা পূরণ হলো না। এটাই হতে হলো। শালা খচ্চর একটা, তোর বাচ্চা তোকে রাতে শান্তিতে ঘুমাতে দিবে না দেখিস। আরাপ নিজের চশমাটা পরে বলল, আমাকে গালি দেওয়া শেষ হলে এবার বই বের করেন। রিনি কপাল হাত, মন পড়তে পারেন নাকি আপনি? আরাপ, সময় নষ্ট করছো। রিনি
বই আনিনি সাথে। আরাপ এবার চিৎকার করে উঠল, কি? তাহলে তুমি আসছো কেন রিনি? আরে আজব তো, কখনো শুনেছেন মেয়ে সাথে করে বই খাতা নিয়ে আসে, খাট আসবাবপত্র নিয়ে আসে? আরাপ, তুমি স্টুডেন্ট, তুমি বই আনবা, এটাই তোমার একমাত্র জীবন সঙ্গী রিনি। আবার শুরু হলো জ্ঞান। তাহলে আপনি কে? আরাপ হতাশ হয়ে চেয়ারে বসে পড়লো। হঠাৎ কিছু একটা মনে পড়তে তাড়াতাড়ি রুম থেকে বের হয়ে গেল। কিছুক্ষণ পর ফিরে আসলো, হাতে তার রিনির ক্লাসের বই। এক বিশ্বজয়ী হাসি দিয়ে আরাপ বলল, আমি তো ভুলেই গেছিলাম, আগের বছরের ফাহিমের বই তো এখনো আছে। তাড়াতাড়ি আসো আর পড়া শুরু করো। রিনি উপরের সিলি ফ্যানের দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলল। ধন্যবাদ এত রোমান্টিক এক রাত আমায় উপহার দেওয়ার জন্য, শালা হিটলার।